আমরা এখন দাঁড়িয়ে আছি শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতির সামনে। আপনারা দেখতেই পাচ্ছেন যে তারা কর্মবিরতি পালন করছেন। দুটি বিষয়ে কর্মবিরতি পালন করছেন। বিদ্যুৎ বিভাগের নির্দেশনা অমান্য করে পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক পল্লী বিদ্যুৎ সমিতি সমূহে শোষণ, নির্যাতন, নিপীড়ন অব্যাহত রাখা, গুণগত মানহীন মালামাল ক্রয় করে গ্রাহক ভোগান্তি বৃদ্ধি করার প্রতিবাদে এই কর্মবিরতি। তো আমরা এখন কথা বলতে চাচ্ছি যে এখানে যারা পল্লী বিদ্যুতের কর্মকর্তা ও কর্মচারী রয়েছেন, আমরা এক কর্মকর্তার সাথে কথা বলবো। আমরা যেটা জানতে চাচ্ছি, আপনারা এই কর্মবিরতি কেন পালন করছেন আমাকে যদি একটু জানাতেন। জি ধন্যবাদ। আমরা আজ শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতি সহ সারা বাংলাদেশে ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতি আমরা আজ কর্মবিরতিতে নেমেছি দুইটা দাবিতে। একটা হচ্ছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এবং সকল পল্লী বিদ্যুৎ সমিতি এক ও অভিন্ন সার্ভিস কোড বাস্তবায়নের জন্য, আর একটা হচ্ছে সকল অনিয়মিত এবং চুক্তিভিত্তিক আমাদের কর্মচারীদেরকে নিয়মিতকরণের জন্য। এছাড়া বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক নিম্নমানের মালামাল ক্রয় করে আমাদের গ্রাহক সেবা বিঘ্নিত ঘটছে। কি নিম্নমানের মাল দিচ্ছে? আমাদের যেমন ট্রান্সফরমার, মিটার, লাইটনিং অ্যারেস্টর, কাটআউট, ইনসুলেটর ইত্যাদি ইত্যাদি সহ সকল মালামাল বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ক্রয় করে, যার গুণগত মান খুবই খারাপ। কিছুদিনের মধ্যেই এইগুলো বিনষ্ট হয়, এতে গ্রাহক ভোগান্তি হয়, প্লাস আমাদেরও কর্মঘণ্টা নষ্ট হয়। এছাড়া আমাদের কর্মচারীদেরও নির্দিষ্ট কর্মঘণ্টা নেই, বিধায় তারা দিনরাত পরিশ্রম করতেছে, অথচ তাদের সেই পরিমাণ সম্মান দেওয়া হচ্ছে না। যারা নিয়মিত লাইনম্যান তাদেরকেও বিভিন্নভাবে বঞ্চিত করা হয়েছে, তাদেরকেও বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছে। এছাড়া যারা অনিয়মিত লাইনম্যান বা বিলিং সহকারী বা মিটার রিডার আছে, ওনাদেরকেও নানান সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছে। এই সকল বেড়াজাল থেকে আমরা মুক্তি চাই। আমরা কথা বলতে চাচ্ছি আরেকজন কর্মকর্তার সাথে। আসলে এই যে কর্মবিরতি পালন করছেন, এই কর্মবিরতি কতদিন পর্যন্ত পালন করবেন এবং কিসের জন্য করছেন? আমাদের যে দুটা দাবির মধ্যে একটা দাবি হচ্ছে আমাদের সকল অনিয়মিত চাকরিজীবীকে নিয়মিত করতে হবে, এবং ২ নম্বর দাবি হচ্ছে একই সার্ভিস কোডের মাধ্যমে বিআরএবি এবং পবিসকে পরিচালনা করতে হবে। তো এই দাবি দুটি যতক্ষণ পর্যন্ত মানা না হবে এবং লিখিত কোনো ডকুমেন্ট না আসবে, ততদিন পর্যন্ত আমাদের এই দাবি চলতে থাকবে। আমাদের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রীর যে স্বপ্ন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করে তার মেয়ে বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, তার যে স্বপ্ন স্মার্ট বাংলাদেশ, সেই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অবশ্যই আমাদের গুণগত মালামালের প্রয়োজন আছে। বর্তমান যে মালামাল আমাদের সরবরাহ করতেছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, তা আসলে বর্তমানে স্মার্ট বাংলাদেশ পরিচালনার জন্য যথেষ্ট অনুপযোগী, এবং প্রত্যেকটি মালামাল আমাদের ব্যবহারের উপযোগী না, এবং আমার যথেষ্ট সন্দেহ আছে এটা ব্যবহার করার অনুমোদন আছে কিনা। ২ নম্বর বিষয় হচ্ছে যে আমাদের এই যে প্রতিনিয়ত যে কাজের চাপ, এই যে একটা ইনসুলেটর ক্র্যাক বা যে কোনো বিনষ্ট মালামাল পরিবর্তন করতে আমাদের যে প্রতিনিয়ত কাজের চাপ বাড়তেছে, এই কাজের চাপের ফলে প্রতিনিয়ত আমাদের লোক মারা যাচ্ছে, এবং এই লোক মারা যাওয়ার পিছনে আমরা বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডকে দায় নিতে হবে। তো আমরা একজন কর্মচারীর সাথে কথা বলতে চাই। আপনি চাকরি করেন কত বছর? এবং আমি শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতিতে 3 বছর প্লাস আছি। তো আমাদের শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতিতে আমি এমন একটা নিম্ন পর্যায়ে আছি যে কাজ নাই, মজুরি নাই, লাইন শ্রমিক হিসাবে আছি। তো আমাদের এবং উৎসব ভাতা নাই এবং কর্মঘণ্টা নাই। একজন নিয়মিত লাইনম্যান যে কাজ করে, আমার ঠিক সেই একই কাজ করতে হয়। সে গাড়ি চালাইলে আমারও গাড়ি চালাইতে হয়, সেই লাইনে খুঁটিতে উঠলে আমারও খুঁটি ধরতে হয়। এই ধরনের সকল কাজই তার সমন্বয়, তার সাথে একতা হয়ে করতে হয়। কিন্তু আমি আজকে যদি কাজ করে খুঁটির মাথার থেকে পড়ে যাই, অ্যাক্সিডেন্ট করলে আমার নিজের পকেটে টাকা দিয়ে আমার চিকিৎসা করতে হবে। এখানে আমাদের অনেক 80টা পিবিএসে অনেক লাইন শ্রমিক মৃত্যুবরণ করছে, তাকে ভ্যান গাড়ি দিয়ে তার বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে। পল্লী বিদ্যুৎ সমিতির পিকআপটা থাকলেও ওই পিকআপটা দিয়েও তার এই বাড়িতে নেওয়া হয় নাই। এবং ঈদ এবং বৈশাখী ভাতা, এ ধরনের কোনো ভাতা তো আমরা পাই না। ঈদ বোনাস দেয় আমাদেরকে 4000 টাকা, প্রথম দিতে 2000, পরের বছর করছে 3000, এই বছর 4000 টাকা দিছে। তো 4000 টাকা আর একটা নিয়মিত লাইনম্যান ঈদ বোনাস পাইলে সে 20,000 প্লাস সে বোনাস পায়। তো আমরা এই সকল বৈষম্য থেকে মুক্তি চাই এবং
আরবি নিম্নমানের মালামাল দিচ্ছে, যেই মালামাল ইনসুলেটার ক্র্যাক করে তার ছিঁড়ে পড়লে ওই তার ছিঁড়ে পড়ে যদি কোনো পাবলিক যদি মারা যায়, সে পাবলিক মারা গেলে আমাদের লাইনম্যান এবং জুনিয়র ইঞ্জিনিয়ার, লাইন টেকনিশিয়ান এবং এজিএম ডিজিএম তাদেরকে এখানে চাকরিচ্যুত করা হয় এবং তাদেরকে সাসপেন্ড করা হয়। তো এই মালটা তো আরবি দিছে আমাদেরকে, মালটা তো আর আমরা কিনে নিই। আরবি আমাদেরকে দিছে নিম্নমানের মাল, অ্যাক্সিডেন্ট করলে আমরা মনে করেন যে চাকরির ক্ষতিগ্রস্ত হয়, আমাদের চাকরির প্রবলেম হয়, কিন্তু মালটা আরবি দিছে। তো এই ধরনের নিম্নমানের মালামাল যেহেতু আরবি দিছে, এই নিম্নমানের মালামাল এবং আরবি থেকে আমরা বিচ্ছিন্ন হতে চাই। আরবি নামক এরকমের এই যেটা ফেসিবাদী যে আরবি, এই আরবি থেকে আমরা মুক্তি চাই, এই আরবির সাথে আমরা থাকতে চাই না। আপনারা জানলেন যে পল্লী বিদ্যুৎ সমিতির যে কর্মকর্তা কর্মচারী রয়েছেন তাদের যে দুইটা দাবি রয়েছে সেই দাবি সম্পর্কে। তো তারা এই দাবি যদি পূরণ না হয় তারা অনির্দিষ্টকালের জন্য এই কর্মবিরতি পালন করে যাবেন বলে জানিয়েছেন। এই ছিল পল্লী বিদ্যুৎ সমিতির কাছ থেকে সর্বশেষ।